রাজধানীর উত্তরখান এলাকায় হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যাকাণ্ডের তদন্তে তার বাসা থেকে পালিয়ে যাওয়া নবদম্পতিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। আমাকে ওসি স্যার যেটা বললেন যে আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে 2.5 কাঠা জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো। সাইফুর রহমানের কয়েকজন প্রতিবেশী জানান, সেই রাতে রক্তাক্ত অবস্থায় সাইফুর রহমান বাসার টয়লেটের জানালার কাছে এসে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। তখন সেহরি শেষ করে কেউ কেউ নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। চিৎকার শুনে তারা এগিয়ে যান। মসজিদ থেকে এখানে আসছি তো বলতেছিল পানি 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 বলতেছিল। এরপর উপরে যাওয়ার পরে যখন উঠাইছি এরপর আর এভাবে কোনো কথা বলেনি। পরে সাইফুর রহমানকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাসায় গিয়ে দেখা যায় ফ্ল্যাটের টয়লেটের জানালার বাইরের দিকে দেয়ালে ছোপ ছোপ রক্ত লেগে রয়েছে। সাইফুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় তার ছোট ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় একটি মামলা করেছেন। আমার ভাই এখন ভাই মেরে হচ্ছে কুবাইয়ান এবার তারা আমি শুনছি 4:30 ওই কলেজের টিচারের থেকে। সাইফুর রহমানের স্ত্রী ও 2 সন্তান রয়েছেন। তারা রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসায় থাকেন বলে জানা যায়। নভেম্বরের শুরু থেকেই বাসায় একেবারে ইরেগুলার হয়ে যায়, সে বাসায় আর আসতো না মানে ওই কাগজপত্র গুছাতে ব্যাগপত্র গুছাতে এইটুকুই তার থাকা হতো। সাইফুর রহমানের ভাই জানিয়েছেন, ওই দম্পতিকে বাসায় আনার পর তার ভাই প্রতিবেশীদের কাছে তরুণীকে নিজের ভাবি এবং তরুণকে ভাতিজা বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ওই দম্পতি আজকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানার চেষ্টা চলছে। সাইফুর রহমানের বাসায় আশ্রয় নেওয়া তরুণীর বাড়ি নীলফামারী জেলায় আর তরুণের বাড়ি ফরিদপুরে। মুঠোফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তারা পালিয়ে বিয়ে করেন। রোজের শুরুর আগেই তারা ট্রেনে করে নীলফামারী থেকে ঢাকার কমলাপুরে আসেন। কমলাপুরের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে তরুণীর সঙ্গে থাকা ব্যাগটি হারিয়ে যায়। চিৎকার শুনে সেখানে এগিয়ে যান সাইফুর রহমান। তখন ওই তরুণী সাইফুর রহমানকে বলেন, ব্যাগের ভেতরে তাদের টাকা পয়সা ছিল, ঢাকায় তাদের থাকার জায়গা নেই, টাকা পয়সা চুরি হয়ে গেছে, এখন কি করবেন বলে কান্না শুরু করেন। এই নবদম্পতির ঢাকায় থাকার জায়গা নেই শুনে সাইফুর রহমান তার ভাড়া বাসায় আশ্রয় দেন। জানা যায়, সাইফুর রহমানের সঙ্গে সোমবার দিবাগত রাতে ঝগড়া হয় এই নবদম্পতি। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেটি বাসায় থাকা ছুরি দিয়ে সাইফুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে ফ্ল্যাটের বাইরে তালা লাগিয়ে পালিয়ে যান তারা। তরুণীর সঙ্গে অশোভন আচরণ থেকে এই ঝগড়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে সাইফুর রহমানের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, একসঙ্গে থাকতে গিয়ে সাইফুর রহমানের প্রতি ক্ষোভ জন্মায় এই নবদম্পতি। সেই ক্ষোভ থেকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তবে কী কারণে সাইফুর রহমানের প্রতি ক্ষোভ সৃষ্টি হয়েছে তা এখনও জানা যায়নি।